হ্যালো বন্ধুগণ, শাহরিয়ার টেক জোনের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে পেনড্রাইভ বুটেবল করা যায়। তবে আমাদের পেনড্রাইভটা বুটেবল করার পূর্বে লক্ষ্য রাখতে হবে আমাদের পিসির হার্ড ডিস্কটা কোন ফরম্যাটে আছে, এমবিআর ফরম্যাটে না জিপিটি ফরম্যাটে। যদি এমবিআর ফরম্যাটে থাকে তাহলে এমবিআর ফরম্যাটে আমাদের করতে হবে, আর জিপিটি ফরম্যাটে যদি থাকে তাহলে জিপিটি ফরম্যাটে আমাদের পেনড্রাইভটা বুটেবল করতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে কম্পিউটারের রাইট বাটনে ক্লিক করে ম্যানেজে ক্লিক করতে হবে। ম্যানেজ থেকে ডিস্ক ম্যানেজে ক্লিক করতে হবে। তারপর এখানে সিলেক্ট করে প্রপার্টিসে ক্লিক করতে হবে। তারপরে ভলিউমসে যেতে হবে। এরপর দেখতে পাচ্ছ যে আমার হার্ড ডিস্কটা কোন ফরম্যাটে আছে। এখানে দেখা যাচ্ছে এমবিআর ফরম্যাটে আছে। তো দেখা হয়েছে, এটা ক্লোজ করে দিলাম। তারপর একটা ব্রাউজার ওপেন করে আমরা লিখব রিফিউজ, লিখে এন্টার করব। তারপর রিফিউজের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ। রিফিউজের ওয়েবসাইটে ক্লিক করে ভিতরে ঢুকলাম। এখানে যে রিফিউজ 3.20 এটাতে ক্লিক করলে আমার সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু করবে। স্টার্ট ডাউনলোড এবং শেষ ছোট সফটওয়্যারটি ওপেন করে নিব। এখানে দেখতে পাচ্ছ রিফিউজের সফটওয়্যারটি দেখতে কেমন। প্রথমে আমার হার্ড ডিস্কটা এখন ফরম্যাট করে নিতে হবে, কারণ পেনড্রাইভ বুটেবল করার সময় কোনো ফাইল থাকা যাবে না। তো আমি পেনড্রাইভটা ফরম্যাট করে নিচ্ছি। ওই যে ফরম্যাট হয়ে গেছে, ফরম্যাট কমপ্লিট। এখন এগুলা করে কেটে দিয়ে আমার আইএসও ফাইলটা সিলেক্ট করে দিতে হবে। আমি আমার আইএসও ফাইলটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দিলাম। তো আমার পেনড্রাইভটা লোড হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ জিপিটি ফরম্যাটে আছে। আমরা এমবিআর ফরম্যাটে করে দিব, কারণ আমার হার্ড ডিস্কটার টাইপ হচ্ছে এমবিআর টাইপ, এমবিআর ফরম্যাটে আছে। এমবিআর ফরম্যাটে যদি আমি না করি তাহলে উইন্ডোজ ইনস্টলেশনের সময় সি ড্রাইভ যখন ফরম্যাট করব তখন নেক্সট বাটনটা আসবে না, যার ফলে হার্ড ডিস্কটা ফরম্যাট করতে হবে। আর যদি এমবিআর ফরম্যাটে নেই তাহলে এটা করতে হবে না। কিছু সময় নেবে। কিছু সময় নেওয়ার পর আমার পেনড্রাইভটা বুটেবল সম্পূর্ণ হয়ে যাবে। তো কিছু অপেক্ষা করি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।